সুপ্রিয় দর্শক, ৩০০তম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি সুরের আহ্বান অনুষ্ঠানের। আজকের এই অনুষ্ঠানে আপনাদের আমরা আবারও স্বাগত জানাই এবং এই ৩০০তম পর্বকে সেলিব্রেট করার জন্য আমরা উপস্থিত হয়েছি প্যানভিশন টিভির স্টুডিওতে। সুরের আহ্বান আপনাদের সবচেয়ে প্রিয় একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য আপনারা সপ্তাহ ধরে অপেক্ষা করেন। আজকের এই অনুষ্ঠান রাঙাতে, আপনাদেরকে গান শোনাতে যারা এসেছেন, আসুন তাদের সাথে আগে পরিচিত হই। আমার সর্বডানে রয়েছেন ইসলামিক গানের অসংখ্য গানের যিনি সুর করেছেন, যিনি ইতিমধ্যে সুর সম্রাট উপাধি পেয়েছেন, কণ্ঠশিল্পী মশিউর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার ডানে রয়েছেন আরও একজন প্রখ্যাত গীতিকার, সুরকার এবং কণ্ঠশিল্পী, আপনাদের অত্যন্ত কাছের পছন্দনীয় জনপ্রিয় শিল্পী আব্দুস সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এবং আমার বামে রয়েছে আমাদের এই প্রজন্মের ক্ষুদ্র শিল্পী, আমাদের সকলের অত্যন্ত পরিচিতি যিনি পেয়েছেন, ইতিমধ্যেই পেয়েছে আমাদের ছোট্ট বন্ধু মুজাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি ভালো। তোমার সাথে কথা দিয়ে কথা শুরু করি। প্যানভিশন টিভির সুরের আহ্বান অনুষ্ঠানের ৩০০তম পর্ব, এটা একটি ঐতিহাসিক মুহূর্ত। এই পর্বে এসে তোমার কেমন লাগছে? জি, ধন্যবাদ জানাচ্ছি প্যানভিশন টিভির সিইও মাহবুব মুকুল চাচু, আপনি আমাকে এত সুন্দর একটি আয়োজনে আবারও আমন্ত্রণ করার জন্য। তোমাকেও ধন্যবাদ, এবং তুমি সুন্দর করে বলেছ তোমার কথা। মশিউর ভাই, আপনার কাছে একটু আসি। এই সুরের আহ্বান যে আমাদের লাইভ অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, আমার খুব মনে পড়ে যে আপনি প্রথম পর্ব, যেটা ফর্মালি আমরা শুরু করেছিলাম, প্রথম পর্ব, সেই পর্বে শিল্পী ছিলেন, এবং ১০০তম পর্ব, ২০০তম পর্ব এবং আজকে ৩০০তম পর্বে আপনি উপস্থিত হয়েছেন। আপনার অনুভূতি? সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি দয়া করে বাঁচিয়ে রেখেছেন। বেঁচে থাকা অবস্থায় ৩০০ পর্বে থাকতে পারবো, এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার কোনো ভাষাই নেই। আমি ভাষাহীন হয়ে পড়েছি। আমি স্মরণ করতে চাই আমাদের ওস্তাদ মোতাহের মল্লিক, ওস্তাদ তাফসীর হোসেন খান, ওস্তাদ সাইফুল্লাহ মনসুর, শিল্পী আবুল কাসেম সহ আরও যারা শিল্পী, যাদের কারণে আজকে ইসলামী গান এই ধারা অনবরত চলছে। এবং সবচেয়ে বেশি ধন্যবাদ দেই প্যানভিশনকে। এই সবচাইতে প্ল্যাটফর্ম হচ্ছে গানের জন্য। আমাদের বাংলাদেশে আর কোনো প্ল্যাটফর্ম নাই, এককভাবে কোনো প্ল্যাটফর্ম আমি দেখি না, যে সুরের আহ্বান নিত্য দিন অনবরত সপ্তাহে এক সপ্তাহ পর পর মানে আমাদের দেশের সব শিল্পীদেরকে এখানে এনে হাজির করা হয়েছে। এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সিইও মাহবুব মুকুল ভাইকে, যে আপনার এই কষ্ট, এই যে প্রচেষ্টা, আপনি অনবরত টেনে নিয়ে যাচ্ছেন পিঠে বহন করে, এটা বিশাল এক সাধনা। আল্লাহ আপনাকে, আমাদের সবাইকে এই সুরের আহ্বান, এই কল্যাণের সুর, এই কোরআনের সুরের মধ্যে থেকে যেন আমরা সর্বশ্রেষ্ঠ যে আমাদের আশা, সর্বশ্রেষ্ঠ যে পাওয়া, সেই জান্নাতের বন্দরে যেন আমরা সামিল হতে পারি। ধন্যবাদ মশিউর ভাই, আপনার এই আবেগময় এই ওপেনিং, আপনার যে কথা, এটি আমাদের এই অনুষ্ঠানকে আজকে অনেক সুন্দর করবে আমরা আশা করছি। আলহামদুলিল্লাহ। সুরের আহ্বান এই অনুষ্ঠানে আব্দুস সালাম ভাই, আপনি আজ এসেছেন ৩০০তম পর্বে। আজকে আপনার অনুভূতি আমি জানতে চাই। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম ৩০০তম পর্বে উপস্থিত হতে পেরে আমি মহান রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি। পাশাপাশি যে জিনিসটা বলতে চাই, আমার আজও মনে আছে, প্যানভিশন যখন প্রতিষ্ঠা হয় তখন আমার সাথে আমাদের শ্রদ্ধেয় মশিউর রহমান ভাইও আমাদের সাথে ছিলেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই মিলে প্যানভিশনের একটি থিম সং আমরা করেছিলাম। আলহামদুলিল্লাহ, তো সেখান থেকে হাঁটি হাঁটি পা করে আজকে অনেক বিষয় নিয়ে প্যানভিশন চলছে। আলহামদুলিল্লাহ, এককভাবে দাঁড়িয়ে আছে। আর তার মধ্যে হচ্ছে এই যে সুরের আহ্বান, একটি খুবই জনপ্রিয় এবং আমার মনে হয় বাংলাদেশের
যত শিল্পীরা আছে সবাই মুখিয়ে থাকে যে এই বৃহস্পতিবার এই ক্ষণটি কখন আসে এর জন্য। তো আল্লাহ শুক্রিয়া যে আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই ৩০০তম পর্বে প্যানভিশন এসে পৌঁছেছে। আমি প্যানভিশনের সিইও এবং যারা এর সাথে সংশ্লিষ্ট যারাই আছেন আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আপনাদের একান্ত পরিশ্রম এবং মহান রব্বুল আলামিনের একান্ত ইচ্ছাই এত চমৎকার একটি আয়োজনকে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে আবারও শুকরিয়া আদায় করি। ধন্যবাদ আব্দুল সালাম ভাই এত সুন্দর কমেন্টস করার জন্য, মন্তব্য করার জন্য। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে আবারও অনুরোধ করছি এই অনুষ্ঠানটি শেয়ার করার জন্য, এবং এই শেয়ারের মাধ্যমে যেন অনেকেই এই অনুষ্ঠানটি দেখতে পারেন সেই জন্য আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি অনুষ্ঠানের শুরুতেই। প্রিয় দর্শক, ৩০০তম পর্ব এটি আমাদের আজকের বিষয় হলেও এই ৩০০তম পর্ব যেন ৩ লক্ষ পর্বে যেন পৌঁছতে পারে, এটি আমাদের কামনা। আমরা শুরুতেই গান শুনব আমাদের সকলের উস্তাদ, গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী, যার কণ্ঠের জাদুতে আপনারা সবসময় বিমোহিত হন, শিল্পী মশিউর রহমান। ধন্যবাদ। আমি শুরুতেই হাম পরিবেশন করছি। হামটা লিখেছেন মতিউর রহমান খালিদ, এটা আমারই সুর করা। আজ জ্যোৎস্না রাতে তারার মেলা। দারুণ গান, দারুণ। আজ জ্যোৎস্না রাতে তারার মেলা, জোনাকি আলো কথা কয়, আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। প্রভু, আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। মৌনতা চৌদিকে বইছে বাতাস ঝিরঝির, মন চায় পড়ে থাকি সিজদায় নত করে শির। মৌনতা চৌদিকে বইছে বাতাস ঝিরঝির, মন চায় পড়ে থাকি সিজদায় নত করে শির। প্রভুর রহমে যেন এ জীবন হয় মধুময়, প্রভুর রহমে যেন এ জীবন হয় মধুময়। আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। প্রভু, আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। চাঁদিমার লুকোচুরি শুভ্র মেঘের আড়ালে, এ কেমন সুখ বলো আধারে অন্তরালে। চাঁদিমার লুকোচুরি শুভ্র মেঘের আড়ালে, এ কেমন সুখ বলো আধারে অন্তরালে। কামিনীর সুরভিতে এ লগন হয় মোহময়, কামিনীর সুরভিতে এ লগন হয় মোহময়। আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। প্রভু,
আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। আজ জোছনা রাতে তারার মেলা, জোনাকি আলো কথা কয়, আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। প্রভু আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। প্রভু আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, একটি অসাধারণ হামদ মতিউর রহমান খালেদের। মতিউর খালেদের জন্য আমরা দোয়া করি, তিনি এখন প্রবাসে আছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্যানভিশন টিভির ৩০০তম পর্ব সুরের আহ্বান। এই অনুষ্ঠানটি আপনাদেরকে বারবার আমরা অনুরোধ করতেই করব শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আপনাদের জন্য থাকবে কয়েকজন সারপ্রাইজড গেস্ট। তো তাদেরকে আমরা ধারাবাহিকভাবে পাবো যখন তারা হাজির হবেন। আশা করছি যে তাদের দেখে আপনাদের ভালো লাগবে। আমরা একজন সিনিয়র শিল্পী, আমাদের মোস্ট সিনিয়র আর্টিস্ট আমাদের মশিউর রহমান ভাইয়ের কণ্ঠে একটু অসাধারণ হামদ শুনলাম। আমরা আবার একজন কনিষ্ঠর কাছে যাব। কনিষ্ঠ আমাদের ছোট্ট বন্ধু মুজাহিদ, যে বিভিন্ন রিয়ালিটি শোতে অংশগ্রহণ করে ইতিমধ্যে অনেকগুলো অ্যাচিভমেন্ট তার অর্জন। কয়েকদিন আগেও কিডস ক্রিয়েশন টিভিতে সে ফার্স্ট রানার আপ হয়েছে। মুজাহিদ, কোন গানটি শোনাবে আজকের এই ৩০০তম পর্বে? জি, এই পর্যায়ে আমি একটি নাতে রাসূল পরিবেশন করব। এর কথা ও সুর শ্রদ্ধেয় কবি জসিমউদ্দিন। মাশাআল্লাহ, তোমার গানটা শুনবো, একটা ফোন নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোথা থেকে বলছেন? কে বলছেন? আমি যাত্রাবাড়ি থেকে বলছি। আমার নাম তকি, অনুপম সাংস্কৃতিক সংসদ থেকে। জি জি যে আমি প্যানভিশনের ৩০০তম পর্বের বিশেষ আয়োজনে আমন্ত্রিত সকলকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকেও। যে শিল্পী মশিউর রহমান এবং আব্দুল সালাম এবং মুকুল আহমদ যিনি আজকে সিইও, আপনাকে ধন্যবাদ। শিল্পী যিনি মুজাহিদ, ওর কাছ থেকে বাবু মানে হাজার বিকেল গান শুনতে চাই। আচ্ছা, মুজাহিদ অনুপমেরই শিল্পী, এটি একটি বিষয়। ভবনে হাজার বিকেল। তো বাবা মানে হাজার বিকেল গানটি হয়তো আমরা চেষ্টা করব শেষের দিকে। এখন সে গাবে নাতে রাসূল।
আজকে যখন ভাই বলছিলেন যে কাকে কাকে আনা যায়, আমি বললাম মুজাহিদকে নিয়ে আসেন। হ্যাঁ, তোমাকে অনেক ভালোবাসেন ওস্তাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা মুজাহিদের কণ্ঠে একটি অসাধারণ নাচে রাসূল শুনলাম। আপনাদেরকে আগে একটু বলে রেখেছিলাম যে আমাদের আজকের অনুষ্ঠানে থাকবে কয়েকজন সারপ্রাইজ দেশ এবং বিদেশ থেকে। আমাদের আর একজন ওস্তাদ, যার অসংখ্য গান আপনারা শোনেন, যার গানগুলোতে তিনি নিজেই বেশিরভাগ সুর আরোপ করেছেন, আমাদের মোস্ট সিনিয়র, আমাদের লিভিং লিজেন্ড আমরা বলবো, জীবন্ত কিংবদন্তি তোফাজ্জল হোসেন খান। তোফাজ্জল হোসেন খান এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন অনলাইনে। জনপ্রিয় টিভি পেনভিশনের আরেক জনপ্রিয় অনুষ্ঠানের নাম সুরের আহ্বান, যার আজ ৩০০তম পর্ব চলছে। সত্যি আনন্দের। পেনভিশনের যাত্রা শুরু হয়েছিল, যাত্রা লগ্ন থেকে আমার সম্পৃক্ততা ছিল। যখন মাহবুব মুকুল ভাইয়ের পূর্বের সিইও ছিলেন শরীফ বাইজিদ মাহমুদ ভাই, তিনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন পেনভিশন টিভির থিম সং লিখে দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ আমি সেই থিম সং এর কথা এবং সুর করে দিয়েছিলাম। সেদিক থেকে এই গর্বিত অংশের আমিও পেনভিশনকে ওন করি সার্বিকভাবেই। আর এই সুরের আহ্বানে আমিও মাঝে মাঝে অংশ নিয়েছি এবং দেশের যারা ইসলামী সাংস্কৃতিক জগতের দিকপাল, অন্যতম শিল্পীদের একটি মিলন মেলা এটি। এবং পেনভিশন আরেকটি কাজও করে, সেটি হচ্ছে নানা প্রতিযোগিতার মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠী থেকে নানা সম্ভাবনাময় শিল্পীদেরকে এখানে জাতীয় পর্যায়ে তুলে আনে। এটি একটি মহৎ প্রয়াস, আল্লাহ এই প্রয়াসকে অব্যাহত রাখুক। আর পেনভিশনের এই অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াইয়ে পেনভিশন ইনশাল্লাহ আগামী দিনে আরো বলিষ্ঠ ভূমিকা রাখবে। আমাদের সন্তানদেরকে অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করার জন্য এক বলিষ্ঠ হাতিয়ার। আল্লাহ আমরা সবাই পেনভিশনের এই যাত্রায় অংশীদার এবং পেনভিশনের সকল কলাকুশলী দর্শক শ্রোতা সবার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা। আল্লাহ হাফিজ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ওস্তাদ আপনাকে। আজকের এই অনুষ্ঠানে আপনি আমাদের জন্য শুভকামনা জানিয়েছেন। সবচেয়ে বড় প্রাপ্তি এই অনুষ্ঠানে আপনার উপস্থিতি। এই উপস্থিত হয়ে আপনি যে আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন, এর জন্য আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। আর সুপ্রিয় দর্শক, আরও সারপ্রাইজড গেস্ট আমাদের মাঝে মাঝেই তারা যুক্ত হবেন আমাদের সাথে। আমরা এখন যাব আবারও গানে। এবার গান পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার আব্দুস সালাম। অনেক ধন্যবাদ। আমি আমার লেখা একটি গান এবং সুর করা গানটির প্রথম যিনি কণ্ঠে তুলেছিলেন আমাদের ইসলামী সংস্কৃতি অঙ্গনের একজন বিখ্যাত শিল্পী নওশাদ মাহফুজ। আমি সেই গানটি গাওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়াও ভান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়াও ভান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, ওহুদ পাহাড় এক,
বদরের মাঠ এক, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, ওহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবনার মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়াও ভাই। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়াও ভাই। হাসরের মাঠ এক, মিজানের মাপ এক, লৌহে মাহফুজ এক, পুলসিরাত এক। হাসরের মাঠ এক, মিজানের মাপ এক, লৌহে মাহফুজ এক, পুলসিরাত এক। একটা তো চাঁদার সূর্য একটা, প্রতিদিন ধরাতে আলো করে দান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়াও ভাই। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়াও ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দারুণ একটি গান। গানের সুরটা কি মশিউর ভাইয়ের নাকি আব্দুল সালাম ভাই? হ্যাঁ, আব্দুল সালাম ভাই তো ভালো সুর করেন, এটি জানি। প্রিয় দর্শক, আব্দুল সালাম ভাইয়ের ব্যাপারে আরো একটু বলি আপনাদেরকে। পেনভিশন টিভির যে জনপ্রিয় কার্টুন দোয়ার, মাসনুন দোয়া কার্টুন দেখছেন আপনারা, অনেকগুলো পর্ব কিন্তু ইতিমধ্যেই গিয়েছে এবং আমাদের ছোট্ট সোনামণিরা এই কার্টুনগুলো দেখে দেখে দোয়া শিখছে। সেই কার্টুনের ওই গানের রচয়িতা এবং ওই গানের সুর এবং ওর মধ্যে যে কাহিনী, তার চিত্রনাট্যকার হলো আমাদের আব্দুল সালাম ভাই। দারুণ একটি জনপ্রিয় অনুষ্ঠান। একটি ফোন এসছে, ওস্তাদ একটু ফোনটা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাইজান, আমি বেলাল বলছিলাম ইতালি রোম থেকে। আলহামদুলিল্লাহ বিলাল ভাই, আপনি ভালো আছেন বিলাল ভাই? আলহামদুলিল্লাহ ভালো তো আছি। এখন প্রিয় মানুষদেরকে দেখে আরো ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আপনার কোনো অনুরোধ রয়েছে কোন গানের? হ্যাঁ, আমার অনুরোধ থাকবে নতুনের কাছ থেকে একটা আবৃত্তি শুনবো, আর বসি তোমার বাড়ি থেকে সালাত গানটা দিয়ে একটু শুনে আসি। জি, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সেই ইতালির রোম থেকে, সুদূর রোম থেকে আমাদের এখানে অংশগ্রহণ করার জন্য। বিলাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আমরা মশিউর ভাইয়ের কাছেই ফিরবো আবারও। কোন গানটি গাইবেন ওস্তাদ? আমি এবার ওস্তাদ আমাদের সবার ওস্তাদ আর কি, আমাদের কবি মথন মল্লিক ভাইয়ের লেখা নিজেকে চেনার তুমি তৌফিক দাও। অসাধারণ গান, অসাধারণ গান। প্রিয় দর্শক, আপনারা কিন্তু অনুষ্ঠানটি শেয়ার করতে ভুলবেন না। আমরা চাই যে আজকে সবাই এই অনুষ্ঠানটি দেখুক। আমরা ওস্তাদের গান গাওয়ার আগে একটি কথা বলতে চাই। আজ অশান্ত পৃথিবীতে যে বারুদের গন্ধ ছুটছে, এতে কেউ কারো ক্ষতি ছাড়া লাভ হওয়ার কিছু নাই। যারা ক্ষতি করছেন, অসহায় শিশুদেরকে হত্যা করছেন, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক। সারা পৃথিবীতে মুসলিম মার খাচ্ছে। যারা মার দেয় তারা হচ্ছে ভালো, আর যারা মার খায় তারা হচ্ছে জঙ্গি, সন্ত্রাসী। এই যে আমাদের যে নীতিটা, এই নীতির ব্যাপারে আমরা সবাই সচেতন হই। আমাদের দুনিয়া কিন্তু 2 দিনের, যে কোনো সময় যে কেউ চলে যায়। সুতরাং আমি ব্যক্তিগত মশিউর রহমান অসহায়, আল্লাহর হুকুমের বাইরে আমি কখনোই না। সুতরাং কেন আমি মানুষের প্রতি ধিক্কার দিচ্ছি, কেন মানুষের প্রতি হানাহানি করছি, এই আহ্বান রাখতে চাই আমার এই গানের মাধ্যমে
নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা। মধুর মল্লিকের লেখা এবং আমার সুর। চেনার তুমি তৌফিক দাও।
মারহাবা মারহাবা, অসাধারণ ওস্তাদ। এই গানের তুলনায় আর কোনো গানে আমার কাছে এই গানটা যখন শুনি এত ডেপথ এই গানের মধ্যে। অসংখ্য ফোন আসছে আমাদের, আবার অসংখ্য দর্শক কিন্তু আমাদেরকে শুভকামনা জানিয়ে মেসেজ দিচ্ছেন। এর মধ্যে একটি মেসেজ আমাদের যে করেছে এখানে জাইমানুর, আমাদের ছোট্ট মামনি, এখন সে আর অনুষ্ঠান করছে না, সে লিখেছে যে প্যানভিশন টেলিভিশনের ৩০০তম পর্ব উদযাপন হচ্ছে দেখে অনেক ভালো লাগছে, অনেক অনুষ্ঠান করেছি এখানে, মিস করি প্রিয় চ্যানেলকে, আল্লাহ আমাদের কাজগুলোকে কবুল করুন। আমি দোয়া করছি যে আমাদের যে অসংখ্য জাইমানুর তৈরি হয় হবে ইনশাল্লাহ। তবে এই জাইমা কিন্তু তার একটি কিন্তু স্বাক্ষর রেখে গেছে এই গানের জগতে, এটি আমাদের স্বীকার করতেই হবে অবশ্যই। এরপরে ইমন হোসেন তিনি শুভকামনা জানিয়েছেন। এনামুল হক, আসসালামু আলাইকুম, সবাইকে দেখে অনেক ভালো লাগছে, আপনিও আমাদেরকে কমেন্টস করেছেন, এজন্য ভালো লাগছে। এভাবে অসংখ্য দর্শক আমাদেরকে শুভকামনা জানাচ্ছেন। আমরা একটু গানই বেশি শুনবো দর্শক, আপনাদের হয়তো সাথে আমি এই ৩০০ আমি একটি আহ্বান করতে চাই দর্শকদের উদ্দেশ্যে। জি জি জি, সেটা হচ্ছে যে প্যানভিশনের পেজকে আপনারা আবার জাগ্রত করুন। আমি অনুরোধ করছি এই অনুষ্ঠানে আমরা আসলে প্যানভিশন তো আপনাদের চ্যানেল, আপনারা লাইক দিবেন, কমেন্টস করবেন, বেশি শেয়ার করবেন। একটি শেয়ারের বিনিময়ে আপনারা কত সওয়াব পাবেন, এটা কিন্তু অসংখ্য সওয়াব। আমরা সেই সওয়াবের পরিমাণ আপনাদের বলে দিচ্ছি না, কিন্তু এটা মনে রাখতে হবে আপনার এই একটা শেয়ারের কারণে আপনি একটা জান্নাতের একটা কর্নার স্থান পেয়ে যেতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, প্যানভিশনের সাথে থাকতে হবে ইনশাআল্লাহ। একজন দর্শক ফোন করেছেন, আমরা একটু ফোনে কথা শুনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাইম খান বলছিলাম গোপালগঞ্জ থেকে। জি, আপনার কোনো পছন্দ? জি, আমি আব্দুল সালাম ভাইয়ের সাথে কথা বলতে চাইছি। জি, আছেন উনি? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি সালাম দিয়েছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আমি নাইম খান। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। নাইম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনাকে অনেক সুন্দর লাগতেছে ভাইয়া। আপনার ওই যে আমার নামাজ আমার কুরবানি এই গানটা শুনতে চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর মুশির ভাইয়ের সাথে যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না এই গানটাই, দুটো গানের অনুরোধ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে, গোপালগঞ্জ থেকে আপনি অংশগ্রহণ করেছেন। প্রিয় দর্শক, আপনারা যারা কমেন্টস করছেন, আপনাদের সবার কমেন্টসের উত্তরগুলো দিতে পারলে আমাদের খুবই ভালো লাগতো, কিন্তু সেটি আমরা অনেকেই আবার আমাদের গান শোনার জন্য, যে বাবা শুধু বাবা নয় এক সৈনিক, এই গানটি মশিউর ভাইয়ের কাছে মানে শোনার জন্য অনুরোধ করেছেন। এরপরে আব্দুল সালাম ভাইয়ের কাছেও বেশ কিছু অনুরোধ রয়েছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য প্যানভিশন টিভিকে অসংখ্য মুবারকবাদ, বেলায়েত হোসেন তিনি জানিয়েছেন। নওশাদ মাহফুজ, তিনি লন্ডনে থাকেন এখন, জনপ্রিয় কণ্ঠশিল্পী, তিনিও আমাদের কিন্তু শুভকামনা জানিয়েছেন। মাশাআল্লাহ, সকল প্রিয়জনের প্রতি শুকরিয়া, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া জানাই। তো মুজাহিদের গান আমরা শুনবো। মুজাহিদ কোন গানটি শোনাবে সেটা বলো, তার মধ্যে আমি একটা ফোন নিয়ে নিই, তুমি একটু চিন্তা করো। আসসালামু আলাইকুম, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি বলেন। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের প্রোগ্রামটা সুন্দর লাগছে, সবাইকে সুন্দর লাগছে। মশিউর ভাইয়ের কাছে আমার একটা গানের রিকোয়েস্ট ছিল। জি জি বলেন। মশিউর ভাইয়ের কাছে আমার একটা গানের রিকোয়েস্ট, সেটা হলো রক্তে ভেসে যায় কত নাবলুস, কতক্ষণ শহীদ হয়ে যায়, ফিলিস্তিনিকে নিয়ে লেখাটা আমি শুনতে চাই গানটি। আপনি আমাদের সাথে থাকবেন, ওস্তাদ আজকে অনেক গানই শোনাবেন, আমরা অনেক গান শুনবো ইনশাআল্লাহ, চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। জি মুজাহিদ। জি, এ পর্যায়ে আমি মায়ের গান পরিবেশন করব। এর কথা শ্রদ্ধেয় আব্দুল গফফর, সুর শ্রদ্ধেয় সুর সম্রাট, আমাদের শ্রদ্ধেয় মানুষ মশিউর রহমান। জি মাশাআল্লাহ। যে মা ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার আরো
করিও লালন। যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, মা যে সদাই আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, সে মায়া যে আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। মা যে সদাই আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, সে মায়া যে আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। আমার দুঃখে কাঁদ তুজে মা, মলিন করে মুখ দুহাত তুলে তোমার কাছে চাইতো আমার সুখ। আমার দুঃখে কাঁদ তুজি মা, মলিন করে মুখ দুহাত তুলে তোমার কাছে চাইতো আমার সুখ। মা যে ছিল সবচেয়ে আপন, সে ছাড়া আজ শূন্য ভুবন। আসবে না মা ফিরে কভু, কেঁদে যতই ভাষাই নয়ন। মা যে ছিল সবচেয়ে আপন, সে ছাড়া আজ শূন্য ভুবন। আসবে না মা ফিরে কভু, কেঁদে যতই ভাষাই নয়ন। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন, করিও লালন, মাকে করিও লালন, করিও লালন, মাকে করিও লালন। মারহাবা মারহাবা। ওস্তাদের সামনে গান গাওয়া অসাধারণ। উস্তাদের মানে সামনে এটা কিন্তু উস্তাদের কম কথা গান, না কিন্তু। আলহামদুলিল্লাহ, অনেক আমি চমৎকার দোয়া গেয়েছে। করি মুজাহিদের জন্য, আর বিশ্বের সকল শিল্পীদের বলতে চাই, সব শিল্পীদের বলতে চাই যে মুজাহিদ যে গান গায়, মুজাহিদের শরীরও গান গায়, হাত উঠে যায়, মুজাহিদের মুখটা কত সুন্দর, মানে কত সুন্দর করে মুজাহিদ ডেলিভারি দেয়, এগুলো শিখতে হবে।
শিল্পী হওয়ার জন্য আল্লাহর কাছে চাইতে হবে বেশি বেশি করে। জি জি ওস্তাদ, আমরা একটা ফোন নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন? বলছেন না? জি জি, প্যান ভিশন থেকে। কে বলছেন, কোথা থেকে? আমি তারিকুল ইসলাম দিনাজপুর থেকে বলছিলাম। জি, আপনার কোনো পছন্দ বা কোনো কথা? মশিউর ভাইয়ের সঙ্গে জি, আসসালামু আলাইকুম। গান শুনতে চেয়েছিলাম, যার মা আছে। হুম, ও যার মা আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। আজকের এই 300তম পর্বে ফোন করার জন্য আপনাকে ধন্যবাদ। মশিউর ভাই চেষ্টা করবেন। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা কিন্তু আজকের এই অনুষ্ঠানে অনেক গান শুনবো, অনেক কথা শুনবো আমাদের শিল্পীদের কাছ থেকে। আরও আশা করছি যে আজকে আপনাদের হৃদয়টাকে আমরা পরিপূর্ণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের গানের মূর্ছনায়, সুরের মূর্ছনায় ইনশাআল্লাহ 300তম পর্বে আজকে আপনারা রয়েছেন, এবং এই পর্বটি আপনারা শেয়ার করবেন। এখনই শেয়ার করলে অন্যরা দেখার সুযোগ পাবে। আমরা সবাই মিলে এই সুন্দর নন্দিত নান্দনিক এই পরিবেশনাগুলো আমরা এনজয় করতে পারবো। আর একটা ফোন নেব, এরপরে আমরা একটু বিরতিতে যাবো। তাদের ফোনটা অবশ্য ডিসকানেক্ট হয়ে গেল। প্রিয় দর্শক, আমরা দেখছি সুরের আহ্বানের 300তম পর্ব। এই 300তম পর্বের এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, প্যান ভিশন টিভির জনপ্রিয় গানের অনুষ্ঠান সুরের আহ্বান এর 300তম পর্বে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। ছোট্ট বিরতি থেকে ফিরে এলাম আমরা। আবারও আমরা যাব গান শোনার জন্য এবং কথা শুনবো আমরা। আপনাদেরকে এই ব্রেকের আগে আমরা বলেছিলাম যে আমাদের মাঝে উপস্থিত হবেন সারপ্রাইজড গেস্ট। আপনারা জানেন যে এই প্যান ভিশনের সুরের আহ্বান যে লাইভ, এই লাইভের নিয়মিত, প্রায় বলা যায় যে নিয়মিত উপস্থাপক ওবায়দুল্লাহ তারেক। তার আজকে এখানে থাকবার কথা ছিল, কিন্তু জরুরি একটি কাজে, শুটিংয়ের কাজে তিনি ঢাকার বাইরে রয়েছেন। আমরা এখন যুক্ত হচ্ছি আমাদের প্যান ভিশন টিভির জনপ্রিয় উপস্থাপক এবং কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার ওবায়দুল্লাহ তারেকের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল, প্রিয় টেলিভিশন, বাংলাদেশ শুধু নয়, বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ের মণিকুঠায় যার স্থান হয়েছে, আমাদের সকলের প্রিয় চ্যানেল প্যান ভিশন টিভির আজকের 300তম পর্বে আন্তরিক মোবারকবাদ জানাই। যে সকল দর্শক আপনারা সমৃদ্ধির পথে নিয়ে গেছেন প্যান ভিশনকে, আপনাদের প্রতি এক বুক ভালোবাসা আমাদের পক্ষ থেকে। আমরা সবাই শুভেচ্ছা জানাই। সকলেই বলি আজকের এই শুটিং থেকে যারা যুক্ত, সবাই বলি প্যান ভিশন জিন্দাবাদ, প্যান ভিশনকে আন্তরিক মোবারকবাদ। অনেক মানুষ চতুর্দিকে আজকে ছড়ানো, যারা দেখছেন, সত্যি প্যান ভিশন সুস্থ সংস্কৃতির অঙ্গনে একটি দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে। আর শুরু থেকেই ছিলাম, আজকে 300তম পর্ব, সেটিতেও আলাদা একটি পরিবেশে তৈরি হয়েছে। এবং যারা ছেটে আছেন, আমাদের মুকুল ভাই, মশিউর রহমান ভাই, আব্দুল সালাম ভাই সহ সবার প্রতি যে সকল দর্শক আছেন, পেছনের কারিগর যারা আছেন, আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আমরা চিরচেনা আপনাদের পরিচিত সেই সুর একটু সুরে সুরে আপনাদেরকে সবাই শুনিয়ে দিতে চাই। একটু ভিন্ন আঙ্গিকে আজকের এই আয়োজন। আমি আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি উস্তাদ তাফাজ্জল হোসেন খানের সেই চিরচেনা সুর। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।
পথ পথালির গানে শুনি তসবি কলরা, তসবি কলরা। আল্লাহ আমার রব, এই রব্বি আমার সব। আল্লাহ আমার রব, এই রব্বি আমার সব। দমে দমে তোলো মনে তারি অনুভব, দমে দমে তোলো মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রব্বি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অটল আমি কি দিয়ে ভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অটল আমি কি দিয়ে ভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রব্বি আমার সব। আল্লাহ আমার রব, এই রব্বি আমার সব। দমে দমে তোলো মনে তারি অনুভব, দমে দমে তোলো মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রব্বি আমার সব। আল্লাহ আমার রব, এই রব্বি আমার সব। আল্লাহ আমার রব, এই রব্বি আমার সব। সবাইকে আন্তরিক আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্যান মিশন কর্তৃপক্ষকে অনেক অনেক কৃতজ্ঞতা। এই সফলতা আসলে যারা প্যান মিশনকে ভালোবাসেন আপনাদের সবার, আল্লাহ রাব্বুল আলামিন প্যান মিশনকে মানে দীর্ঘজীবী করুন। যারা আপনারা ভালোর সঙ্গে যুক্ত থাকেন, সত্য এবং সুন্দরের সঙ্গে সম্পৃক্ত থাকেন, আপনাদেরকেও আল্লাহ উত্তম প্রতিদান দান করুন। কারণ হচ্ছে আপনারা ভালোর সঙ্গে আছেন, সুস্থ সংস্কারের সঙ্গে আছেন। এই প্রত্যাশা রেখেই আজকে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আশা করি লাইভের ভেতরেও একটি ভিন্ন রকম ইমেজ তৈরি হয়েছে আজকের এই প্রোগ্রামে। সম্মানিত সঞ্চালক, আমার অত্যন্ত প্রিয় মাহবুব মুকুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ সুযোগটুকু করে দেওয়ার জন্য। অনেক অনেক কৃতজ্ঞতা যারা পেছনে আছেন, যারা সামনে আছেন, সবার প্রতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে তারেক ভাই। আপনি একটি ব্যস্ততম সময়ের মধ্যে আছেন, শুটিংয়ে রয়েছেন। আশা করছি যে আপনার এই গান এবং শুভকামনা দর্শকরা জেনেছেন, শুনেছেন, এবং আপনার যে অগাধ ভালোবাসা প্যান মিশনের জন্য সেটি দর্শকরা জানেন। আপনার প্রতি রইল আমাদের অনেক অনেক শুভকামনা। আমরা একটি ফোন নিয়ে আব্দুল সালাম ভাইয়ের কাছে যাব ইনশাআল্লাহ গান শোনার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্যান মিশন টেলিভিশন? জি জি, কে বলছেন? জি, আমি ঢাকা ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল বলছি। জি বলেন, আপনার কোনো পছন্দ গানের রয়েছে? জি, আমি একটু আগে একটা মেসেজ দিয়েছিলাম আমার প্রিয় শিল্পী মশিউর রহমান, আব্দুল সালাম এবং মুজাহিদের জন্য শুভেচ্ছা থাকলো, এবং আব্দুল সালাম সাহেবের কণ্ঠে মোল্লাতন্ত্র গানটি শুনতে চাই। একটু যদি সময় থাকে তাহলে আমাদেরকে শোনাবেন, আমরা লাইভে আছি। জি ধন্যবাদ, চেষ্টা করবেন উনি। প্রিয় দর্শক, আমরা এখন যাব আমাদের শিল্পী, প্রিয় শিল্পী আব্দুল সালাম ভাইয়ের কাছে। সালাম ভাই, একটু কথা বলি আপনার সাথে যে আপনি তো অসংখ্য জনপ্রিয় গান রচনা করেছেন, সুর করেছেন। আলহামদুলিল্লাহ, এটা আসলে মহান রব্বুল আলামিনের একেবারেই বিশেষ দান, এছাড়া তো আসলে এটা সম্ভব নয়। তো আপনার গান, কি পরিমাণ গান আপনি এখন পর্যন্ত লিখেছেন, সুর করেছেন? আমার আসলে ওভাবে হিসাব করা হয়নি, তবে বেশ কিছুদিন আগে কয়েকজন ভাইয়ের উদ্যোগে একটা হিসাব আমার কাছে ছিল, সেটাও প্রায় বছর দুয়েক আগে। সেখানে প্রায় 1100 গান অলরেডি রিলিজ হয়েছিল, এরকম একটা মানে গুছানো। এরপরে তো আরো গান আপনি লিখছেন। এরপরে আলহামদুলিল্লাহ, এরপরে আপনি কার্টুনের গান লিখছেন। প্রিয় দর্শক, অনেক গুণে গুণান্বিত, এবং তিতুমির শহীদ তিতুমিরকে নিয়ে একটি কার্টুন ফিল্ম আমরা ধারাবাহিক করার
চিন্তা করছি সেখানে তিনি স্ক্রিপ্টিং এর সাথে জড়িত রয়েছেন, কাজ করছেন। সালাম ভাই বলুন যে আমরা কোন গানটি শোনাবেন আমাদের? আচ্ছা, আমি একটি গান, আমার রিসেন্ট গাওয়া একটি গান, আমাদের যে শেষ পরিচয়, সেই পরিচয়টা যেন সুন্দর হয়ে আমরা রব্বুল আলামিনের কাছে যেতে পারি, এরকম একটি গান নিয়ে আমি একটু গাওয়ার চেষ্টা করছি। নতুন গান ইনশাআল্লাহ। আসবে যে দিন জান কবজের ফেরেশতা, নোটিশ ছাড়া আমার দরজা, দেহ থেকে প্রাণটা যেন আসান মতো বাহির হয় তোমার কাছে, এই তো শুধু চাই আমি তোমার কাছে, এই তো শুধু চাই। আসবে যে দিন জান কবজের ফেরেশতা, নোটিশ ছাড়া আমার দরজা, দেহ থেকে প্রাণটা যেন আসান মতো বাহির হয় তোমার কাছে, এই তো শুধু চাই আমি তোমার কাছে, এই তো শুধু চাই। প্রাণটা নিয়েও যায় না মাঝে, কিংবা ভালো কাজের মাঝে, প্রাণটা নিয়েও যায় না মাঝে, কিংবা ভালো কাজের মাঝে। প্রাণটা যাবার সময় যেন মুখে কালমা জারি রয় তোমার কাছে, এই তো শুধু চাই প্রভু তোমার কাছে, এই তো শুধু চাই তোমার কাছে, এই তো শুধু চাই আমি তোমার কাছে, এই তো শুধু চাই। মালাকুল মাউত যেন বদসুরাতে নেয় না প্রাণ, মালাকুল মাউত যেন বদসুরাতে নেয় না প্রাণ, নিদান কালে যেন তোমার বেহেশত খানা দেখতে পাই তোমার কাছে, এই তো শুধু চাই প্রভু তোমার কাছে, এই তো শুধু চাই তোমার কাছে, এই তো শুধু চাই আমি তোমার কাছে, এই তো শুধু চাই। আসবে যে দিন জান কবজের ফেরেশতা, নোটিশ ছাড়া আমার দরজা, দেহ থেকে প্রাণটা যেন আসান মতো বাহির হয় তোমার কাছে, এই তো শুধু চাই আমি তোমার কাছে, এই তো শুধু চাই তোমার কাছে, এই তো শুধু চাই প্রভু তোমার কাছে, এই তো শুধু চাই তোমার কাছে, এই তো শুধু চাই আমি তোমার কাছে, এই তো শুধু চাই। মারহাবা, অসাধারণ গান। আমাদের সকলেরই কিন্তু এটি কামনা, এই পৃথিবী তো ছেড়ে একদিন আমাদের যেতেই হবে, কিন্তু সেই যাওয়াটা যেন সুন্দর হয়, আরামদায়ক হয়, প্রশান্তিময় হয়, আমরা যেন ওই বেহেশতের সেই পরিবেশটা যেন আমরা দেখতে পাই আমাদের চোখে। একটি ফোন নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে বলছিলেন? জহির আলী মাতি, আশাশুনি সাতক্ষীরা থেকে। জি, জহির আলিম ভাই বলেন। ভাইজান, আজকে 300তম পর্বে সকলকে স্বাগতম। ইচ্ছা ছিল যে এটা 2 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে, তো হলো না, ইনশাআল্লাহ হয়ে যাবে। ইনশাআল্লাহ। আমি ওস্তাদ মশিউর রহমান স্যারের কাছে, ওই যে যেহেতু আমি এর এলাকার লোক, মানে আমার কাছে মিঠুন ভাইয়ের এলাকার লোক, তো ওনার যে গান হাজার স্বপ্ন ছিল যে আমার জাহিলি জীবনে, এই গানটা শুনতে চাচ্ছি। মারহাবা, মাশাআল্লাহ, ধন্যবাদ।
শেখ আবুল চমৎকার, কাসেম চমৎকার মিঠুন selection। তিনি আমাদের একজন মানে অনুসরণীয় অনুকরণীয় করণীয় ব্যক্তিত্ব, একজন ব্যক্তি। যার জীবনটা শেষ জীবনে এসে যিনি একেবারে জান্নাতের দিকে ইউটার্ন করেছেন এবং আল্লাহর কাছে পৌঁছে গেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদৌস দান করুন। ওস্তাদ, আল্লাহুম্মা। আপনি এখন কোন গানটি করবেন? আমার যে মানে আগে যিনি রিকোয়েস্ট করেছেন, বাবা শুধু বাবা নয়, জি জি, এটা একটু একটা মানে সিগনেচার সং বলা যায়, যে অসাধারণ একটি গান আপনার। আমার বাবা 1 বছর আগে ইন্তেকাল করেছেন। জি, বাবার কথা চিন্তা করলেই বুকের মধ্যে একটা মানে কষ্ট বেদনা একটা বেদনা কাজ করে। মানে চরম অনুভূত হয়, যেটা প্রকাশ করা যায় না, আহা, প্রকাশ করা যাচ্ছে না। কত কষ্ট করে বাবারা আমাদেরকে কিন্তু বড় করে। আমাদের জি, বহুত কষ্ট করেছেন আমার বাবা আমার জন্য, সেটা আমি নিজেই জানি। গানটা লিখেছেন রকিবুল হাসান মিনার, সুর করেছি আমি। বাবা শুধু বাবা নয়, এক সৈনিক। জি। বাবা শুধু বাবা নয়, এক সৈনিক, খেটে যায় আজীবন সে তো দৈনিক। সংগ্রামী সে যে সংগ্রামী, খুব দামি সে যে খুব দামি। থেমে যায় সব তবু সে তো থামে না, ঘেমে যায় দেহ তার সে তো ঘামে না। বাবা তুমি আমার দু চোখে দেখা, পৃথিবীর সেরা মানব। বাবা 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 বাবা, ব্যতিব্যস্ত খুবই মানুষ তিনি, আজীবন বেহিসাবে খাটেন যিনি। সংসার সন্তান নিয়ে যে জীবন সংগ্রাম করে যার যায় জীবন। হেরে যেতে পারে সব সে তো হারে না, ছেড়ে যেতে পারে সব সে তো ছাড়ে না। বাবা তুমি আমার দু চোখে দেখা, পৃথিবীর সেরা মানব। বাবা 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 বাবা। পড়ে যায় কত উঠে দাঁড়ায় তবু, লড়ে যায় শত হাল ছাড়ে না কভু। একটুও নেই যার শ্রমের মায়া, বটবৃক্ষের মতো দিচ্ছে ছায়া। প্রতিদান চায় সবে সে তো চায় না, যতটুকু পায় সবে সে তো পায় না। বাবা তুমি আমার দু চোখে থাকা, পৃথিবীর সেরা মানব। বাবা 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 বাবা।
অসাধারণ, মাশাআল্লাহ, মারহাবা, অসাধারণ গান। আসলে মানে মশিউর ভাই মানে একটা কথা আসলে না বললেই নয়, সেটা হচ্ছে যে যদি আমাদের কিছুই নেই, আমাদের কোনো ইনস্ট্রুমেন্ট নেই, আমাদের কোনো বাদ্যযন্ত্র নেই, আমাদের কোনো গায়ক নেই, কোনো গায়িকা নেই, কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ একজন মশিউর রহমান আছে। এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি, যে আমাদের কাছে একজন মশিউর রহমান আছে, যিনি সুস্থ সংস্কৃতির জন্য লড়ে যাচ্ছেন তার কণ্ঠ দিয়ে, তার সুর দিয়ে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে মশিউর ভাই বাবাকে নিয়ে গানটি গাওয়ার জন্য। বাবাকে নিয়ে আরো একটি গান রয়েছে আমাদের পেনভিশন টিভির একজন কর্মকর্তা শেখ নজরুল, বাবা তুমি কেমন আছো, ছোট্ট মাটির ঘরে। এই গানটি কিন্তু অসাধারণ একটি গান। বাবাকে নিয়ে এই কয়েকটি মাত্র গান, তার মধ্যে এই গানগুলো কিন্তু শ্রেষ্ঠ গান। মাকে নিয়ে অনেক গান রচনা হয়, কিন্তু বাবাকে নিয়ে কিন্তু গান কমই হয়। তো মশিউর ভাই, আমরা আরো গান শুনবো আপনার কাছ থেকে। আমাদের অসংখ্য মানুষ আমাদের সাথে কিন্তু আজকে আছেন, আলহামদুলিল্লাহ, মানে কমেন্টস করছেন একেবারে অনর্গল। মতিউর রহমান খালেদ, তিনিও কমেন্টস করেছেন লন্ডন থেকে। আব্দুল শাকুর, আরিফুজ্জামান খান, আব্বাস আলী, রওশন হোসাইন হিরো, এরপরে এমডি আরিফ, সোহরাব হাসান, অ্যাডভোকেট মেহরাজ, মিনহাজ, মানে আব্দুর রহমান, নাম বলে শেষ করা যাবে না। অসংখ্য মানুষ। প্রিয় দর্শক, আপনাদের এই ভালোবাসা নিয়েই কিন্তু আমরা একটি অনুষ্ঠানে 300টি পর্ব কিন্তু আমরা করেছি, কোনো বিরতিহীন, এবং একটি পর্ব বোধহয় ড্রপ করেনি আমাদের এই অনুষ্ঠানের। তো এই অনুষ্ঠানটি আপনাদের আবার অনুরোধ করছি একটু শেয়ার করে দেওয়ার জন্য। আমরা গান শুনবো এবার আমাদের ছোট্ট মুজাহিদের কাছে, আবারও আমরা ফিরবো। মুজাহিদ, তুমি কোন গানটি শোনাবে এবার আমাদের? জি, এ পর্যায়ে আমি যে গানটি পরিবেশন করব, এর কথা শ্রদ্ধেয় মতিউর রহমান মল্লিক, সুর শ্রদ্ধেয় মশিউর রহমান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যেথায় তুমি থাকো না ভাই, কাছে নয় তো দূরে, কাজের চিন্তা রাখবে মাথায় মনের মুকুরে। যেথায় তুমি থাকো না ভাই, কাছে নয় তো দূরে, কাজের চিন্তা রাখবে মাথায় মনের মুকুরে। হোক না সেটা চড়ুই ভাতি, খেলাও নিয়ে মাতামাতি, হোক না সেটা চড়ুই ভাতি, খেলাও নিয়ে মাতামাতি, হোক না সেটা কাপড় কাচা, বাজার করায় ধরো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। অনেক চমৎকার এই গানটি। আমার এই গানের ইতিহাসটা আমি জানি। আচ্ছা আচ্ছা। এই গানটা মল্লিক ভাই লিখে
আরও এক জায়গায় সুর করার জন্য দিয়েছিলেন। তো সেই সুরটা উনি অনেক দিন ধরে শোনেন, কিন্তু ওনার মনে ধরে না। পরে আবারও সেই এই গানটি আমাদের সাথে কথা উনি বললেন যে গানটি তো আমি লিখেছি, আরও একটু ভালো সুর হওয়া দরকার। মশহুর ভাইয়ের কাছে পাঠালেন, এবং এই গানটি যখন মশহুর ভাইয়ের সুর করা গানটি যখন তিনি শুনলেন, তখন একদম মানে দাঁড়িয়ে গেলেন সবার সামনে যে কি চমৎকার সুর। আমি সাক্ষী এই বিষয়টি, আমি জানি। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্যানভিশন টিভির ৩০০তম পর্ব সুরের আবহাওয়া অনুষ্ঠানে। একটি ফোন নিয়ে আবারও আমরা ফিরবো গানে। সালাম আলাইকুম। হ্যাঁ, কোথা থেকে বলছিলেন, কে বলছিলেন প্লিজ? কয়রা থেকে বলছিলাম, নুরুজ্জামান বলছিলাম। জি, আপনার কোনো পছন্দ রয়েছে কোনো গানের? হ্যাঁ, গানের পছন্দ রয়েছে। বলেন। মুজাহিদের কাছ থেকে আমি গানটা শুনতে চাচ্ছিলাম যে মাগো আমায় দাও করিয়ে যুদ্ধে যাওয়ার সাথ। আচ্ছা আচ্ছা, বন্ধুরা বেঁচে আছে আমার পানে আজ। আচ্ছা, আপনি আমাদের সাথে থাকেন। আজকে আমরা একটু সিলেক্টিভ কিছু গান পরিবেশন করছি, চেষ্টা করব আমরা, আমাদের ছোট্ট বন্ধু সে চেষ্টা করবে। ধন্যবাদ আমাদের সাথে থাকবেন। জি, ওস্তাদ এবার কোন গানে যাচ্ছেন? এবার কি আমাদের আব্দুল সালাম ভাইয়ের গান শুনবো আমরা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমরা আপনাদেরকে কিন্তু আগে বলেছিলাম যে আমাদের দর্শকদেরকেও জানিয়েছি যে আমাদের কিছু সারপ্রাইজ গেস্ট কিন্তু আজকে যুক্ত হচ্ছেন। ইতিমধ্যেই ওস্তাদ তোফাজ্জল হোসেন খান এবং যুক্ত হয়েছেন এই অনুষ্ঠানেরই একজন জনপ্রিয় উপস্থাপক ওবায়দুল্লাহ তারেক। এখন আমরা আর একজন অতিথির কথা শুনবো। আমি আগে নাম ফাঁস করছি না প্রিয় দর্শক, আপনাদের সামনে আসলেই আপনাদের কিন্তু চোখ শীতল হয়ে যাবে এই অতিথিকে দেখে। আসুন আমরা কথা শুনবো আর একজন অতিথির, আমরা একটু অপেক্ষা করছি। জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এটা অনেক খুশির খবর যে প্যানভিশন টেলিভিশন সুরের আহ্বান অনুষ্ঠানটি ৩০০তম পর্ব উদযাপন করছে। একটি অনুষ্ঠান, নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ৩০০টি পর্ব করা, এটা কিন্তু ছোট ব্যাপার নয়। আলহামদুলিল্লাহ, ধীরে ধীরে অর্জনটা তারা করেছে। এই জন্য প্যানভিশন টেলিভিশনের সাথে যুক্ত সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের ইজাজত দান করুন। প্যানভিশন টেলিভিশন আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাচ্ছে। বিশেষভাবে এই অপসংস্কৃতি দুঃসময় ভালো কিছু অনুষ্ঠান নির্মাণ করে আমাদের নতুন প্রজন্মকে গড়ে তোলার জন্য যে কঠিন দায়িত্ব, সেই দায়িত্বটুকু প্যানভিশন টেলিভিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে, নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে। আজকের এই অনুষ্ঠান উপস্থাপনায় আছে, আমি যেটা ওদের চ্যানেলও দেখেছি, যে সিইও মাহবুব মুকুল ভাইয়া, তার সাথে অনেক স্মৃতি, তার সাথে এই টিভিতে আমি অনেক অনুষ্ঠান করেছি, অনেক কষ্ট করছি, তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। একজন ভালো আবৃত্তিকার, সাংস্কৃতিক সংগঠক এবং একজন সুন্দর অভিনেতা বটে, এবং তার নেতৃত্বে টিভি স্টেশনটি এগিয়ে যাচ্ছে। আজকে অনুষ্ঠানে শিল্পী সুরকার মশিউর রহমান আছে। মশিউর রহমানের সাথে অনেক স্মৃতি, অনেক কালজয়ী গান ও সুর দিয়েছে। আমি তার প্রতি অনেক কৃতজ্ঞ যে এই গানগুলো আজকে মানুষের হৃদয়ে বেঁচে আছে এবং যুগ যুগ ধরে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। আজকে অনুষ্ঠানে শিল্পী আব্দুল সালাম যুক্ত আছেন। আব্দুল সালাম ভাই আমার অনেক প্রিয় একজন গীতিকার, সুরকার এবং অনেক ভালোবাসার একজন মানুষ। সম্প্রতি একটি গান আমাকে দিয়েছে, যে গানটি ইনশাআল্লাহ শীঘ্র আপনি দেখতে পাবেন। অনেক সুন্দর গানও লেখে। আজকে অনুষ্ঠানে যুক্ত আছে আমাদের খুদে শিল্পী মুজাহিদ, ও অনেক ভালো গায়, তার প্রতি শুভকামনা। সব মিলে আজকে অনুষ্ঠানের সফলতা কামনা করছি। এই প্যানভিশন টেলিভিশনের এই ৩০০ পর্বে অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান হয়েছে, স্মৃতিময় অনুষ্ঠান হয়েছে, ছোটদের বড়দের। বিশেষভাবে আমি যদি সেই ছোটদের জায়মানুরের কথা বলি, জায়মানুর এই ৩০০ পর্বে অনেকগুলো পর্ব করেছে, সেগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে, এবং আশা করি এই টিভি স্টেশনের সামনে প্রোগ্রামগুলো অনেক সুন্দর হবে। আমি শুভকামনা রাখছি আবারও, এবং প্যানভিশন টেলিভিশনের সাথে আমিও যুক্ত থাকতে পেরে খুবই খুশি। আমরা সবাই মিলে সুন্দর একটি সাংস্কৃতিক বলয় তৈরি করব। মহান রব্বুল আলামিন সেই তৌফিক আমাদের দান করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় সাইফুল্লাহ মানসুর ভাই। আপনি গোটা পৃথিবী ব্যাপী চষে বেড়াচ্ছেন
সুস্থ ধারা সংস্কৃতির উৎকর্ষ সাধনের জন্য। আমি একটু কথা বলতে চাই। জি, সাইফুল্লাহ মানসুর হচ্ছেন সেই ব্যক্তিত্ব যিনি বাংলাদেশের সুস্থ সংস্কৃতির ধারাকে মিডিয়ার জগতে নিয়ে এসেছেন। জি, আজকে আমরা যে প্যানভিশন এখন আমরা বসে আছি, এই প্যানভিশনের পেছনে যে মানে টেনে আনা যে মিডিয়াটা, স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার, এর মাধ্যমে বহুত কষ্ট করেছেন আমার চোখে দেখা। নিজে ক্যামেরা টেনে টেনে নিজে উপস্থাপনা করে রাতের পর রাত দিনের পর দিন জেগে জেগে কত যে কষ্ট করেছেন সেটা আমি চোখে দেখেছি। আল্লাহ আমাদের এই পথিসের যশা মানে কিংবদন্তি সাইফুল্লাহ মানসুর, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন। আমার চোখে পানি চলে আসছে, কথা বলতে বলতে আমার ভিতর থেকে কান্না চলে আসছে। কারণ স্মৃতিগুলো কষ্টের, বেদনার, এর পেছনে কত কষ্ট হয়েছে পৃথিবীর মানুষ কিন্তু ওগুলো দেখে না। মানুষ দেখে যে তার সামনের উপস্থাপনা না, গানটা কত সুন্দর হলো, গানটা হলো কি না, কিন্তু পেছনে যে কত কষ্ট হয় সেটা সাইফুল্লাহ মানসুর ভালো করে জানে না। জি জি, আসলে প্রত্যেকটা সৃষ্টির পেছনেই কিন্তু রয়েছে কষ্টের কাহিনী। তো সাধারণ মানুষরা কিন্তু সেই কষ্টগুলো দেখে না, তারা শুধু ভালোটুকু এনজয় করে। তো তারপরেও সাইফুল্লাহ মানসুর ভাইয়ের জন্য আমরা দোয়া করি, তিনি এখনো কিন্তু নিরলসভাবে আমাদের যে কারো চাইতে কিন্তু তিনি বেশি চেষ্টা করে যাচ্ছেন যে একটি সুস্থ ধারা সংস্কৃতি আবহাওয়া তৈরি করার জন্য বিশ্বব্যাপী। তো প্রিয় দর্শক, এই জনপ্রিয় অনুষ্ঠানটি আমরা অনেক দিন যেন চালাতে পারি আপনাদের কাছে, সেই আশা করছি। একটি ফোন নিয়ে আমরা গান শুনবো আবারও মশিউর রহমান ভাইয়ের কাছ থেকে। জি, সালাম আলাইকুম। জি, কে বলছিলেন, কোথা থেকে? জি, আপনার ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আপনার কোনো পছন্দ রয়েছে গানের বা কোনো কথা? দারুণ একটি গান এবং প্রাসঙ্গিক, বর্তমান সময়ের সাথে খুবই প্রাসঙ্গিক গান। আমরা চেষ্টা করবো মশিউর ভাইয়ের কাছ থেকে এই গানটি শোনার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। জি, আব্দুল সালাম ভাই, এবার আপনার গান, কোন গানটি শোনাবেন? আসলে ইতিমধ্যে আপনি বলেছেন যে প্যানভিশনে একটি জনপ্রিয় কার্টুন আলহামদুলিল্লাহ সবার মাঝে সমাদৃত হচ্ছে, বিশেষ করে ছোটদের মাঝে খুবই সাড়া জাগাচ্ছে। আমরা অলরেডি 12টি পর্ব আমরা করেছি। তো আমি সেখান থেকে একটি গান আজকে গাইতে চাই দোয়া শেখার জন্য, যাতে ছোট্ট বন্ধুরা এই গানে গানে দোয়াগুলো শিখে নিতে পারে। যানবাহনে চলার দোয়াটা আমি একটু শিখাচ্ছি, এখানে গানে গানে শোনাবেন। প্রিয় দর্শক, গানটি কিন্তু কার্টুন হিসেবে ইতিমধ্যে কিন্তু পাবলিশডও হয়েছে। তো এই গানের যিনি মানে গীতিকার এবং সুরকার, তিনি তার কাছ থেকে শুনবো। এবং আমাদের মুজাহিদ আছে কিন্তু এই গানে কিন্তু কণ্ঠ দিয়েছে। জি, কার্টুনে তো শিল্পী দেখা যায় না, এটা কিন্তু অনেক বড় ত্যাগ শিল্পীদের জন্য, তাদেরকে দেখা যায় না তার গানটা গায়। তো মুজাহিদও সঙ্গ দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, আমি শুরু করছি। জি, যদি যাও ভ্রমণে চড়ে যানবাহনে, একটি দোয়া আছে পড়ে নিতে হয়। সেই দোয়া পড়লে আল্লাহকে সরলে রবে তুমি আল্লাহ তাআলার জিম্মা। যদি যাও ভ্রমণে চড়ে যানবাহনে, একটি দোয়া আছে পড়ে নিতে হয়। সেই দোয়া পড়লে আল্লাহকে সরলে রবে তুমি আল্লাহ তাআলার জিম্মা। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বিসমিল্লাহ বলে ডান পা দিয়ে ধীরে ধীরে ওঠো সবে যানবাহনে। বিসমিল্লাহ বলে ডান পা দিয়ে ধীরে ধীরে ওঠো সবে যানবাহনে। তারপর বসে পড়ো রবকে স্মরণ করো, তারপর বসে পড়ো রবকে স্মরণ করো, আর বলো আল্লাহু আকবার। এভাবেই বলবে 3 বার। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন।
ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। ভ্রমণ পথে হাসি খুশি থাকো, কারো সাথে অভিমান করো না কো। ভ্রমণ পথে হাসি খুশি থাকো, কারো সাথে অভিমান করো না কো। কত সুন্দর ধরা রবের রহমে গড়া, কত সুন্দর ধরা রবের রহমে গড়া, নিরাপদে রাখবেন আল্লাহ। দেখে বলো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা, মারহাবা, দারুণ। কথা বলতে চাই, জি জি ওস্তাদ। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের শুকরিয়া করতে হবে যে মতিউর মল্লিক যে ধারা তৈরি করে গিয়েছেন, বাংলাদেশে প্রথম ইসলামী গান মতিউর মল্লিকের হাত ধরে। কিন্তু তার আগে শুধুমাত্র আমরা শুনতাম নজরুলের গান, নজরুলের গান শুনেই কিন্তু আমরা মতিউর মল্লিককে পেয়েছি। ঠিক, শুনতে শুনতে মতিউর মল্লিককে পেয়ে গেছি। মতিউর মল্লিক যে ধারা তৈরি করেছেন, নিঃসন্দেহে সেটা হচ্ছে শিরক মুক্ত ধারা, রাইট, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। মানে আমাদের গানগুলোকে একসময় মানুষরা চিন্তা করতেন যে এই গানের আবার কি দরকার, গানগুলো কি, কিন্তু কোরআনের কথাগুলোই আল্লাহ সুন্দর করে মানে সন্নিবেশন করেছে এবং ছন্দ মাত্রায় তিনি, মানে তিনি যে কত বড় গীতিকার, তিনি যে কত বড় কবি, তিনি যে কত বড় মানে ছান্দিক, এটা তো কোরআন দেখলেই বোঝা যায়। এবং কোরআনের এইগুলো যারা গবেষণা করে না তারা তো অথর্ব। সেই চিন্তা করলে কিন্তু আমি মতিউর মল্লিককে মানে মানে এই অনুষ্ঠান থেকে দোয়া দিতে চাই এবং আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আল্লাহর কাছে কামনা করছি। কারণ শিরক মুক্ত ধারাটাই আমাদের জন্য কিন্তু একটা বিশাল কিছু উনি রেখেছেন। আমাদের গানগুলোর মধ্যে কোনো শিরক নাই, আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি। ঠিক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার এই মূল্যবান কথা বলার জন্য আপনাকে মানে আমি ধন্যবাদ জানাই। যে আসলে একটি শিরক মুক্ত থাকাটা কিন্তু একটা বড় ব্যাপার। ইসলামিক গান, এই যে মাজার কেন্দ্রিক বিভিন্ন গান, এরপর আরও একটি ধারা খুবই জনপ্রিয়, এই গানগুলো কিন্তু মানে মানুষকে কিন্তু বিভ্রান্ত করে, মানুষকে কিন্তু গোমরাহির দিকে নিয়ে যায় এই সুরের মধ্য দিয়ে। কিন্তু সেই দিক থেকে আল্লাহ তাআলা এই অঙ্গনটাকে কিন্তু হেফাজত করেছে, আলহামদুলিল্লাহ। তো আমাদের আরও বেশ কিছু ভাই কিন্তু কমেন্টস এখানে করেছেন, ওনাদের কমেন্টসগুলো না পড়লে আসলে খুব অবিচার করা হবে। তারা যেমন মোহাম্মদ চৌধুরী, তিনি নিউ ইয়র্ক থেকে অংশগ্রহণ করেছেন। আক্তার হোসেন ভূঁইয়া, তিনি দেখছেন এই অনুষ্ঠানটি আমেরিকা থেকে। অনেক একজন মানে সংস্কৃতি অন্তঃপ্রাণ একজন মানুষ, এটা অসাধারণ। আমাদের সাথে তার যোগাযোগ রয়েছে, আমরা দোয়া করি আমাদের প্রিয় ভাইয়ের জন্য। এইভাবে নুরুজ্জামান মল্লিক, ইকরাম ভাই, জাহিদুল ইসলাম, এরপরে অসংখ্য ভাই, আমি নাম আসলে কয়েকজনের নাম পড়লে ওনারা ভাববেন যে আমাদের নাম কেন পড়া হলো না, এজন্য আমি নাম আর পড়ছি না। আসলে ভাইদের বোনদের এই মানে অকৃত্রিম ভালোবাসা, এটা কিন্তু আমাদেরকে কিন্তু সামনের দিকে এগিয়ে নিচ্ছে। প্রিয় দর্শক, আপনারা থাকবেন সবসময় প্যানভিশনের সাথে। আমরা যাব আবার আমাদের খুদে শিল্পী মুজাহিদের কাছে। মুজাহিদ, তুমি আগে গাবা না ওস্তাদকে আগে মানে গাইতে দিবা? ওস্তাদ। আচ্ছা, ওস্তাদ দেখছেন কত সুন্দর সাগরে তৈরি করেছেন আপনি। ওস্তাদকে কি করলো, প্রায়োরিটি দিল। আলহামদুলিল্লাহ। মুজাহিদ, ওস্তাদ আপনি কোনটা গাইবেন বলেন? আমি একখানে ভালোবাসা একখানে ঘৃণা, মতিউর মল্লিকের একটি গান, আমার সুর করা গানটা মানে আমি কখনো গাই না, তবে দুই হয়তো দুই করে গিয়েছি। আজকের এই অনুষ্ঠান 300 পর্বে এই অনুষ্ঠানে গানটা গাচ্ছি। আমরাও পরম সৌভাগ্য যে এই গানটি শুনবো। জি। একখানে ভালোবাসা একখানে ঘৃণা,
একখানে আখি জল একখানে বিনা, এই হলো পৃথিবীর রূপ চিরচেনা, তুমি আমি হয়তো বা বুঝতে পারি না। একখানে ভালোবাসা একখানে ঘৃণা, একখানে আখি জল একখানে বিনা। নদীতে জোয়ার আসে নদীতেই ভাটি, নদীতে জোয়ার আসে নদীতেই ভাটি, তাই বুঝি চিরদিন নদী এত খাঁটি। নদীতে জোয়ার আসে নদীতেই ভাটি, তাই বুঝি চিরদিন নদী এত খাঁটি। রাত দিন আছে বলে সময়ের খেলা চলে, কিছু তার বুঝি বাকি কিছুই বুঝি না। একখানে ভালোবাসা একখানে ঘৃণা, একখানে আখি জল একখানে বিনা। একদিকে হৃদয়ের মুখরিত ভাষা যেন হৃদয়ের কাছে এসে কথা কয়, আর দিকে অবজ্ঞা উপেক্ষা অবহেলা মনের গভীরে আনে শুধু ক্ষয় শুধু ক্ষয়। জীবনে যে নিশ্চিত ভাঙা গড়া খেলা, তাই বুঝি এত গান সুরেরই মেলা। জীবনে যে নিশ্চিত ভাঙা গড়া খেলা, তাই বুঝি এত গান সুরেরই মেলা। এত সুখ এত ব্যথা বিরহ প্রেমের গাথা, এত সুখ এত ব্যথা বিরহ প্রেমের গাথা। কিছু তার জানি বাকি কিছুই জানি না। একখানে ভালোবাসা একখানে ঘৃণা, একখানে আখি জল একখানে বিনা। এই হলো পৃথিবীর রূপ চিরচেনা, তুমি আমি হয়তো বা বুঝতে পারি না। একখানে ভালোবাসা একখানে ঘৃণা, একখানে আখি জল একখানে বিনা। একখানে ভালোবাসা একখানে ঘৃণা, একখানে আখি জল একখানে বিনা। দারুণ 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 অসাধারণ। এই গানের গীতিকার মিতন মল্লিক। মানে এত গভীর যে কথা এবং যে ভাব এর মধ্যে, এটি আসলে মানে তুলনাহীন। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। একটি দোয়াই করি আমরা অবশ্যই, তার কারণ তার যে অনুপম সৃষ্টি, তিনি যে পথ আমাদেরকে বাতলে দিয়ে গেছেন, এই পথ ধরে আমরা চলছি আলহামদুলিল্লাহ। তার কথা মনে পড়লে তো আসলে চোখে পানি চলে আসে, আবেগ আপ্লুত হয়ে যায়। জি, একটু ফোন নিয়ে ওস্তাদ। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে বলছিলেন, কোথা থেকে বলছেন? জি 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 জি, ঠিকই করেছেন আপনি, ফোন ওখানেই। জি বলেন। আমার একটা মন ছিল ওই যে জাইমানুরের। আচ্ছা, জাইমানুর তো আজকে অনুষ্ঠানে উপস্থিত নেই। এই গানটি যদি আমাদের শিল্পীদের কারোর জানা থাকে হয়তো তিনি গাইতে পারবেন, আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। তো মুজাহিদ, দেখছো ওস্তাদ কি গানটাই না শোনালো। এখন তুমি কোন, হ্যাঁ দারুণ, তুমিও তো সব গানেই দেখি সঙ্গ দিচ্ছ। এই যে শিল্পী, কিন্তু শিল্পী এটাই হচ্ছে ব্যাপার, যে কোনো সুর ধরতে পারে খুব দ্রুত। ভেতর থেকে শিল্পী না হলে শিল্পী হওয়া যায় না। তো তুমি এখন কোন গান গাবে? এই পর্যায়ে আমি একটি দেশাত্মবোধক গান গাইব। এর কথা শ্রদ্ধেয় জাকির আবু জাফর, সুর শ্রদ্ধেয় আল মিজান। গুড। তো এই মানে গানটি কোথায় কোথাও প্রকাশ হয়েছে? এটি
জি, এটা প্যানভিশন প্যানভিশনের একটি গান, দারুণ একটি গান আমরা লিখে নিয়েছিলাম। তো গানটি ভালো লাগবে আশা করছি। আজকে অনুষ্ঠানে কিন্তু দেশাত্মবোধক গান হয়নি, তো একটি গান আমরা শুনি তোমার কাছ থেকে ইনশাআল্লাহ। জি। সূর্য থেকে ঝরছে দেখো বিজয় দিনের রেশ, লাল সবুজের ওই পতাকায় উড়ছে বাংলাদেশ, উড়ছে বাংলাদেশ। সূর্য থেকে ঝরছে দেখো বিজয় দিনের রেশ, লাল সবুজের ওই পতাকায় উড়ছে বাংলাদেশ, উড়ছে বাংলাদেশ। বুকের ভেতর বর্ণময়ী বাংলাদেশের নাম, হাজার নদীর স্রোতের ধারা ছুটছে অবিরাম। বুকের ভেতর বর্ণময়ী বাংলাদেশের নাম, হাজার নদীর স্রোতের ধারা ছুটছে অবিরাম। ঢেউয়ের চূড়ায় উপচে ওঠে বিজয় সমাবেশ, লাল সবুজের ওই পতাকায় উড়ছে বাংলাদেশ, উড়ছে বাংলাদেশ। ঝিম সবুজের বাকি বাকি একাত্তরের শ্বাস, এক বিজয়ের গল্প লেখা একটি ইতিহাস। বটের ঝুড়ি ছড়িয়ে রাখে বিজয় মাখা কেশ। তোমরা যারা বিজয় পেয়ে খুশিতে আটখানা, ভোরের বুকে দেখো রাঙা স্বপ্ন টানা টানা। রাতের শেষে সকাল ছড়ায় বিজয় পরিবেশ, লাল সবুজের ওই পতাকা উড়ছে বাংলাদেশ, উড়ছে বাংলাদেশ। সূর্য থেকে ঝরছে দেখো বিজয় দিনের রেশ, লাল সবুজের ওই পতাকায় উড়ছে বাংলাদেশ, উড়ছে বাংলাদেশ, উড়ছে বাংলাদেশ, উড়ছে বাংলাদেশ। দারুণ একটি গান আমরা শুনলাম। আব্দুল সালাম ভাই, আমরা আপনার একটি গান শুনবো এখন। আবার আমি 4টি লাইন আবৃত্তি করব। ফিলিস্তিনের কবি মাহমুদ দারবিশ, তিনি একজন বিশ্ববিখ্যাত কবি, অসংখ্য পুরস্কার পেয়েছেন এবং তিনি একজন স্বাধীনতাকামী কবি। তার অসংখ্য কবিতা বুলেটের চেয়েও ধার যে কবিতাগুলো, তো সেই ধরনের কবিতা, লম্বা কবিতা আমি পড়ব না, শুধু ফিলিস্তিন এই নামটা নিয়ে তিনি কয়েকটি লাইন লিখেছেন। অসাধারণ। আমি লাইনগুলো একটু পড়তে চাই তাদের প্রতি ভালোবাসা এবং তাদেরকে সমর্থন করে। ফিলিস্তিনের একজন প্রেমিক, তার চোখ জোড়া ফিলিস্তিন, তার নাম ফিলিস্তিন, তার পোশাক আর তার দুঃখগুলো ফিলিস্তিন, তার মাথায় বাঁধা রুমাল, তার পা জোড়া আর তার শরীর ফিলিস্তিন।
তার কথা, তার নীরবতা ফিলিস্তিন, তার কণ্ঠ ফিলিস্তিন, তার জন্ম এবং তার মৃত্যু ফিলিস্তিন। বাহ, এই কয়েকটি লাইন আমি পড়লাম প্রিয় দর্শক। এই ফিলিস্তিনের এই কবি, তিনি অসংখ্য কবিতা, আমি আমার ইচ্ছা রয়েছে তার কবিতাগুলো আমি আবৃত্তি করব আস্তে আস্তে উচিত। এবং তিনি পরিচয়পত্র নামে তার একটি কবিতা রয়েছে, মানে অসাধারণ। তো সেটি আমরা সময় পেলে হয়তো আবৃত্তি করতে পারতাম, কিন্তু আজকের অনুষ্ঠান আমরা শুধু ফিলিস্তিনকে নিয়ে একটি আবৃত্তির অনুষ্ঠান আমরা হতে পারে, একটি গান। জি মশহুর ভাই, তো আমরা, আপনি কি মানে এখন আমি হ্যাঁ ফিলিস্তিনি আমার গান গাওয়া ইচ্ছে খুব, কিন্তু ওই যে দর্শক বলেছিলেন সলাৎ সলাৎ, কবি গোলাম মোহাম্মদ একটি গান, ফিলিস্তিনি আপনি একটি গান গাবেন, ওই সলাৎ সলাৎ ওটি আপনি গাবেন, ফিলিস্তিনেও গাবেন। তো আমরা একটু আব্দুল সালাম ভাইয়ের কাছ থেকে একটা আপনি আগে গান, তারপর মশহুর ভাই গান, সলাৎ সলাৎ যেটা রিকোয়েস্ট করেছে দর্শকের আজকের এই পর্বে, তো তাদের একটা হক আছে, অনুরোধের একটি ফোন একটু নিয়ে ওস্তাদ, অনেকক্ষণ ধরে ফোনটা আসছে। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে বলছেন? জি আমি আব্দুল হক থেকে বলছি। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আমি শ্রদ্ধেয় উস্তাদ মশির রহমান স্যারের কাছ থেকে থাকবো না জান্নাতের গানটা শুনতে চাইছিলাম। আচ্ছা, আমাদের সাথে থাকবেন, আমরা অনুষ্ঠানের কিন্তু একবারে শেষের দিকে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি ছলাত ছলাত ঢেউয়ের মাঝে কিসের ব্যথা বাজে, নদীরে তোর দুঃখ আমি বুঝতে পারি না যে, ছলাত ছলাত ঢেউয়ের মাঝে কিসের ব্যথা বাজে, নদীরে তোর দুঃখ আমি বুঝতে পারি না যে, উথাল পাথাল ঢেউয়ের টানে টানে, ক্লান্তি ছাড়া ছুটিস ভাটির পানে, তোর পায়ে পায়ে চলার গতি, পায়ে পায়ে চলার গতি, প্রাণে প্রাণে বাজে, নদীরে তোর দুঃখ আমি বুঝতে পারি না যে, ছলাত ছলাত ঢেউয়ের মাঝে কিসের ব্যথা বাজে, নদীরে তোর দুঃখ আমি বুঝতে পারি না যে, বাকের পরে বাক পেরিয়ে শেষে থামবিও রে কোথায় গিয়ে, কোন সুজনার দেশে, কোথায় যাবি কোন ঠিকানায় নদী, কোন সুদূরে বলিস আমায় যদি, কার পানে তুই ছুটি সরে, কার পানে তুই ছুটি সরে, কার ভাবনার মাঝে, নদীরে তোর দুঃখ আমি বুঝতে পারি না যে, ছলাত ছলাত ঢেউয়ের মাঝে কিসের ব্যথা বাজে,
নদীরে তোর দুঃখ আমি বুঝতে পারি না যে, নদীরে তোর দুঃখ আমি বুঝতে পারি না যে, নদীরে তোর দুঃখ আমি বুঝতে পারি না যে। মারহাবা মারহাবা। ওস্তাদ, আপনি একটা জিনিস আমি খেয়াল করলাম, এত ভেতর থেকে আপনি কি করে গান মানে আপনি বের করেন? এর কি আলাদা কোনো পদ্ধতি বা কোনো ট্রিক্স কোনো কিছু আছে? আসলে তো আল্লাহর কাছে চাইতে হবে। তারেক মনোয়ার ভাই আমাকে বলতেন, আমি যখন বলতাম যে আপনি তো ভালো সুর করতে পারেন, ভালো গাইতে পারেন, আমরা কিভাবে সুর করবো, প্রাণের ভিতর কিভাবে গান গাওয়া যায়, তারেক ভাই বলতে আল্লাহর কাছে চাও। এই যে আল্লাহর কাছে চাওয়ার বিষয়টা আমাদের আজকে এই অনুষ্ঠানের মধ্যে আমরা এই কথাটাই বলতে চাই, আমাদের সব কিছু চাওয়া। এই যে ফিলিস্তিনের কথা বলেছেন, এই যে অবশ শিশুরা মরে যাচ্ছে, এই যে মানে শহীদ হয়ে যাচ্ছে, যে আল্লাহর কাছে চলে যাচ্ছে, আল্লাহর প্রিয় বান্দারা, এটা আল্লাহর কিন্তু একটা বিশাল খেলা। এর মাধ্যমে পৃথিবীতে মানুষ বাছাইকৃত হচ্ছে আর ছাঁটাইকৃত হচ্ছে। একদল মানুষ যারা এদের প্রতি ভালোবাসা রাখবে তারাই হবে বাছাইকৃত আল্লাহর কাছে। আর যারা এই অবশ শিশুদের হত্যার পরেও যারা ঘুরে দাঁড়াচ্ছে না, এদের পক্ষে কথা বলছে না, তারাই হবে ছাঁটাইকৃত, তারা বহিষ্কৃত হবে আল্লাহর কাছ থেকে। জি 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 মশহুর ভাই, এবার আমরা যাব আবারও আব্দুল সালাম ভাইয়ের কাছে। প্রিয় দর্শক, আমরা কিন্তু অনুষ্ঠানের শেষের দিকে একরকম চলে এসেছি, আমরা আরো হয়তো দু একটি গান শুনবো। আব্দুল সালাম ভাই, কোন গানটি আপনি? আমি একটি গান আমার লেখা সুর করা অনেক আগে আর কি, আমার গান লেখার শুরুর দিকের একটি গান, আমি কোরআনের সুর মাঝে শুনেছি। একদম শুরুর দিকের গান, কিন্তু সেরা একটি গান। তার মানে বোঝাই যাচ্ছে যে আপনার শুরুটাই ছিল অনেক সমৃদ্ধ। আলহামদুলিল্লাহ। তো আমরা শুনি। জি, গানটিতে প্রথম যিনি কণ্ঠ দিয়েছিলেন আমার প্রিয় শিল্পী সেই নওশাদ মাহফুজ। আমি আজকের প্রোগ্রামের পক্ষ থেকেও তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তার কণ্ঠ দিয়ে অনেক সুন্দর সুন্দর দিকজয়ী কিছু গান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনার তৌফিক করে দিয়েছেন, এবং সামনে যাতে সে আরো ভালো গাইতে পারে এবং খুব আরো বেশি সম্পৃক্ত হয়ে আমাদের ইসলামী সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যায়। এই জন্য আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে তার কাছে আমাদের একটি আহ্বান থাকবে, এবং আমাদের আরেকটি আহ্বান থাকবে যে প্যান ভিশনের আমরা প্রবাসী শিল্পীদের নিয়ে কিন্তু অনলাইনে প্রোগ্রাম করি, সেই প্রোগ্রামেও নওশাদ ভাই আমাদেরকে সময় দিবেন। তিনি যদি শুনে থাকেন তাহলে তার প্রতি আমরা এই দাওয়াত কিন্তু আজকে দিয়ে রাখি। জি না, আমি দোয়া করি নওশাদের জন্য। আমরা যেভাবে গান গাই, যতটা সময় দিচ্ছি, আমি মনে করি নওশাদ সময় দিচ্ছে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন নওশাদকে কবুল করে, আমাদের মতো সময় যেন সে দিতে পারে। জি আব্দুল সালাম ভাই, একটা ফোন কি নেওয়ার অনুমতি দিবেন? একটা ফোন বারবার আসছে। জি, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। আলহামদুলিল্লাহ। কে বলছিলেন, কোথা থেকে? নাজমুল বলছি, সাতক্ষীরা থেকে। জি নাজমুল ভাই, কোনো মানে অনুরোধ রয়েছে আপনার? বলেন। কিন্তু সম্রাট মশহুর ভাই তো আছে, আব্দুল সালাম ভাইয়ের কাছে বিশেষ একটা অনুরোধ ছিল। বলেন। আজান গানের মাঝে একটি গান, হ্যাঁ আল্লাহর কাছে প্রিয় হয়। আসলে গান কিন্তু আমরা আজকে গিয়ে শেষ করতে পারবো না, কারণ এত গান এবং জনপ্রিয় গান। আমরা সুরের আহ্বান আপনারা দেখতে থাকবেন এবং এই গানগুলো কিন্তু কখনো কখনো আপনারা কিন্তু জানবেন। তো এবার আমরা আপনার গানটি। আমি কোরআনের সুরে মাঝে শুনেছি যে না, আজানের সুরে মাঝে শুনেছি ও নাম। আমি কোরআনের সুরে মাঝে শুনেছি যে না, আজানের সুরে মাঝে শুনেছি ও নাম। ও নাম জপেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল
নবীজি তোমার। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়া। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়া। ও নামের সুর তুলে শুধু আমি চাই, হে রাসূল নবীজি তোমার। হে রাসূল নবীজি তোমার। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, হে রাসূল নবীজি তোমার। হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম জপেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমার। হে রাসূল নবীজি তোমার। মারহাবা, মাশাআল্লাহ। মারহাবা। আসসালামু আলাইকুম। জি, কোথা থেকে বলছেন, কে বলছেন? জি বলেন। শিল্পী মুজাহিদুল ইসলাম, শিল্পী। জি, আচ্ছা, আমাদের সাথে থাকবেন। আমরা অনুষ্ঠান কিন্তু একদম শেষের দিকে। আপনার কতটুকু রাখতে পারবো দেখা যাক। ও যদি দুই এক লাইন যদি গাইতে পারে সেটি আমরা চেষ্টা করব। জি, ঠিক আছে। জি, একটু শোনায় দাও, অল্প একটু শুনিয়ে দাও। আশা করতেছে তো, একটু শোনাও। জি। আল্লাহ নামের তসবিহ জপি, নামের তৃষ্ণা মিটে না। আল্লাহ নামের তসবিহ জপি, নামের তৃষ্ণা মিটে না। মধু মাখা নামের সুধা, নামের নেশা কাটে না। আল্লাহু 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 আল্লাহু। মাশাআল্লাহ, কিন্তু কথা রাখলো চমৎকার আমাদের প্রিয় দর্শকের। অনেক আসলে সুন্দর। মশহুর ভাই, আমরা দেখতে দেখতে আমাদের আজকের এই মানে ৩০০তম পর্ব, জনপ্রিয় অনুষ্ঠান আমাদের প্যান ভিশনের, যে অনুষ্ঠানের জন্য আমাদের দর্শকরা মুখিয়ে থাকেন, তাদের প্রিয় অনুষ্ঠান সুরের আহ্বান এর ৩০০তম পর্বের আমরা একদম শেষের দিকে। তো আপনার গানের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হবে। তার আগে আমরা একটু করে কয়েক সেকেন্ড করে একটু কথা আমরা শুনবো, যে আমাদের এই অনুষ্ঠানের বিষয়ে, প্যান ভিশনের বিষয়ে দর্শকদের উদ্দেশ্যে। শুরুতেই মুজাহিদ। আলহামদুলিল্লাহ, আমি এই অনুষ্ঠানটি আরও এগিয়ে যাক এটাই চাই। আর আমি যেন আরও উপরে উঠতে পারি। তাফাজ্জল হোসেন খান, মতিউর রহমান মল্লিক, উস্তাদ মশিউর রহমান, এনাদের মতো যেন
হতে পারি। আল্লাহ তোমাকে কবুল করুন। সুন্দর বলেছে, কিন্তু হুট করে প্রশ্নটা আমি করেছি, এত ছোট মানুষ, ওকে হয়তো ক্যামেরায় কেমন দেখছে দর্শকরা আমরা জানি না, কিন্তু ও কিন্তু অনেক ছোট একটা বাচ্চা ছেলে। তোমাকে এই অনুষ্ঠানের পরে, এই অনুষ্ঠান যখন এডিট মানে পরে যখন মানুষ দেখবে, ব্যাপকভাবে তোমাকে দোয়া করবে এবং কিন্তু আসল চাওয়াটা কিন্তু চেয়ে নিয়েছে। আলহামদুলিল্লাহ। তো আব্দুল সালাম ভাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আসলে প্যান ভিশন তো আমাদের সকলের প্রাণের একটি টেলিভিশন, যে টেলিভিশনের মাধ্যমে আমরা সুস্থ সংস্কৃতির ধারাকে উত্তরোত্তর এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো আমরা চাইব যে প্যান ভিশন আরও এগিয়ে যাক এবং আরও নতুন নতুন কন্টেন্ট প্যান ভিশন উপহার দিক। বিশেষ করে আমরা যারা ইসলামী সঙ্গীতের সাথে আছি, সঙ্গীত নিয়ে কাজ করছেন, আজকে সেটারই প্রমাণ হচ্ছে আজকের এই সুরের আহ্বানের 300 পর্ব। এটা কিন্তু আসলেই শুরু থেকে আমরা যাদের আজকে আমাদের যে গেস্ট যারা ছিলেন, যারা সারপ্রাইজ গেস্ট, তারা কিন্তু বলেছেন এই প্রোগ্রামের মাধুর্যের কথা, এই প্রোগ্রামের সমৃদ্ধির কথা বলেছে। তো আমরাও চাইব যে প্যান ভিশন টেলিভিশন আরও এগিয়ে যাবে। এবং বিশেষ করে আমার একটি ছোট্ট অনুরোধ প্যান ভিশনের কাছে সবসময় থাকবে, সেটা হচ্ছে দেখুন বর্তমান সময় শিশুদের নিয়ে কাজ করার খুবই অভাব। এবং যদি আমি বলতে চাই সেটা এভাবেই বলবো যে প্রত্যেকটি ঘরে ঘরে এখন স্মার্টফোন বা আনুষাঙ্গিক জিনিস বাচ্চাদের কাছে থাকার সুবাদে প্রত্যেকটা ঘরে একটা নীরব হাহাকার চলছে। তো সেই জায়গা থেকে আমাদের শিশুদের কন্টেন্ট আমরা আরও বেশি তৈরি করতে চাই, যাতে তারা শিশুদেরকে তো আসলে এই স্মার্টফোন বা এই ইলেকট্রনিক্স মিডিয়া থেকে আমরা দূরে রাখতে পারছি না। সো তাদের কাছে কিভাবে আমরা আমাদের সংস্কৃতিটাকে পৌঁছে দিতে পারি অন্য একটা সংস্কৃতি চয়েস করার আগেই। তো এই কাজগুলো যাতে আমরা সবাই মিলে করতে পারি প্যান ভিশনের মাধ্যমে। প্যান ভিশন অলরেডি করছে আলহামদুলিল্লাহ, আরও সামনে ভালো ভালো কাজ করবেন। এবং প্যান ভিশনের যারা পিছনে আছেন, আমাদের কলাকুশলী যারা আছেন, যারা শ্রম দিয়ে যাচ্ছেন, তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং তাদের জন্য মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ সবাইকে যেন আরও যোগ্যতা বৃদ্ধি করে দিক, সুস্থতার সাথে দ্বীনি খিদমতের এই আঞ্জামকে আরও এগিয়ে নিয়ে যাক। ধন্যবাদ, ধন্যবাদ আব্দুল সালাম ভাই, এই এত সুন্দর করে বলবার জন্য দর্শকদেরকে প্যান ভিশনের বিষয়ে এবং সার্বিক বিষয়ে আপনি বলেছেন। তো আমরা সংক্ষেপে আমাদের ওস্তাদের একটু কথা শুনি। ধন্যবাদ মুকুল ভাই। আমার কথা একটাই যে আল্লাহর কাছে যে আমরা কোরআনের সুর দিতে চাই মানুষকে জাগ্রত করার জন্য, দাওয়াত দিচ্ছি সুরের মাধ্যমে সত্যের পক্ষে, দেশকে সুন্দর করে গড়ার জন্য। এই সুন্দর দেশ গড়ার জন্য সবারই দায়িত্ব আছে। আমরা যেমন সুরের মাধ্যমে চেষ্টা করছি, আবার তেমনি প্যান ভিশনকে সহযোগিতা করার জন্য বিশ্ববাসীকে আহ্বান করছি যে এত সহজ নয়। এই যে কাজগুলো করছে আপনারা নিশ্চয়ই দেখছেন যে কত সুন্দর করে সাজিয়েছে, কত সুন্দর করে বেলুন, কত সুন্দর করে চমৎকার করে একটা মানে আবহ তৈরি করেছে। এটা কি হঠাৎ করে হয়ে গিয়েছে? মোটেই না। এর পেছনে বহুত কষ্ট, শ্রম আছে এবং এর পেছনে অর্থ জড়িত আছে। অর্থনৈতিক সাপোর্টটা যদি আমরা পেয়ে যাই, অর্থনৈতিক সাপোর্টটা যদি সুস্থ সংস্কৃতি ধারা এই দাওয়াতি কাজে যদি কেউ দেন, তাহলে আপনার মানে মসজিদ নির্মাণ করার আগে তো আগে দাওয়াতি কাজ করতে হবে। মসজিদ নির্মাণ করার আগে দাওয়াতি কাজ করে করে আমাদের মসজিদ নির্মাণের ওই পর্যন্ত যেতে হবে। সুতরাং এই সংস্কৃতি, এই মিডিয়াকে আপনারা যদি দুর্বল ভাবেন আর আপনারা যদি সহযোগিতা না করেন, এর জন্য আপনাদেরকে জবাব দিতে হবে আল্লাহর কাছে। আর বিশ্বময় মুসলিম মার খাচ্ছে কেন? মিডিয়া, এই মিডিয়াতে আমাদের অবস্থান জিরো। আমাদের অবস্থান যদি শক্ত করতে পারি, আমাদেরকে সত্যের পক্ষে মানুষ চিনবে যেন এরা সত্যের পক্ষে আছে। সুতরাং আমি আহ্বান করতে চাই, প্যান ভিশন কষ্ট করছে, এর সঙ্গে থাকতে হবে, আমাদের অনুষ্ঠানকে তৈরি করার জন্য সহযোগিতা করতে হবে। আমি আমার প্রিয় মানে অভিভাবকদেরকে, বিশ্ববাসীকে এই কথাই বলে আমার কথা শেষ করলাম। ধন্যবাদ মশহুর ভাই, আসলে আপনি একজন অভিভাবকের মতো কথা বলেছেন এখানে। সত্যি যে আসলে আপনি যে আহ্বানটি জানিয়েছেন, এই আহ্বানটি আসলে আমরা অনেক সময় বলতে পারি না, আমাদের নিজেদের কথা বলতে পারা যায় না, নিজের কথা সেটি বলে দিয়েছেন। প্রিয় দর্শক, মশহুর ভাই যথার্থই বলেছেন। আসলে এই কাজ এগিয়ে নেওয়ার জন্য আমাদের সকলকেই কিন্তু আমাদের এই প্যান ভিশনের পাশে দাঁড়ানো দরকার। অবশ্য প্রিয় দর্শক, আজকের এই আনন্দময় একটি অনুষ্ঠান
আমাদের 300 পর্ব সেলিব্রেট করার যে আয়োজন, এটির একদম প্রান্তিক জায়গায় আমরা চলে এসেছি, মানে শেষের চলে এসেছি। আমাদের এই আয়োজনের সাথে আপনারা এতক্ষণ যারা ছিলেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আল্লাহ আপনাদেরকে উত্তম যাজা দান করুন এবং আগামী দিনে আমাদের প্যানভিশনের সকল অনুষ্ঠানের সাথে আপনারা থাকবেন। অনুষ্ঠানগুলো বেশি করে শেয়ার করে সবাইকে দেখবার সুযোগ করে দিবেন। আমাদের যে কার্টুন রয়েছে, আমাদের যে শিশুদের সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলো রয়েছে, সেগুলো আপনারা দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে। এবং বিশেষ করে সুরের আহ্বানের সাথে আপনারা থাকবেন। প্রত্যেক সপ্তাহের এই লাইভ অনুষ্ঠান আপনাদের জন্য আমরা সুন্দর করে সাজানোর চেষ্টা করি, ভালো ভালো শিল্পীদেরকে নিয়ে এসে আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই অনুষ্ঠান থেকে আমি বিদায় নিচ্ছি। কিন্তু বিদায় একেবারেই নিচ্ছি না, আমরা গান শুনতে শুনতে যাবো আরও খানিকক্ষণ, হয়তো আপনাদের সাথে আমরা স্ক্রিনে থাকবো মশুর ভাইয়ের গান শেষ হওয়া পর্যন্ত। মশুর ভাই, আমার এই গানটা আমি ফিলিস্তিনের শিশুদের জন্য উৎসর্গ করছি। আজকের অনুষ্ঠানের শেষ গান ফিলিস্তিনের শিশুদের জন্য। জি, আসাদ বিন হাফিজ লিখেছেন আমার সুর করে একটি গান। দেওয়ালের মতো বীর সেনানী জাগাতে নিখিল